প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সপ্তম শ্রেণীর সম্পাদ্য 1-এর অঙ্কন এবং অঙ্কনের বিবরণ নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্নটি হচ্ছে, কোনো ত্রিভুজের 3টি বাহু দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমি 3টি বাহু অঙ্কন করে নিই। একটা বাহু এ, আর একটা বাহু বি, আর একটা বাহু সি অঙ্কন করে নিলাম। এখন ত্রিভুজটি অঙ্কন করা যাক। যে কোনো রশ্মি বিডি নিলাম, বিডি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এখন বিকে কেন্দ্র করে বি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকব। এখন সিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে আরেকটা বৃত্তচাপ আঁকব। তারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এ আর বি যোগ করে দিব, এবং এ আর সি যোগ করে দিব। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমরা দেখব এই ত্রিভুজের অঙ্কনটি ঠিক আছে কিনা। এ বাহু সমান করে একটা বাহু নিয়েছি, বি বাহু সমান করে আরেকটা বাহু নিয়েছি, সি বাহু সমান করে আরেকটা বাহু নিয়েছি। 3টা বাহু মিলে আমাদের এ বি সি ত্রিভুজটি তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের অঙ্কন ঠিক আছে। অঙ্কনের বিবরণটি আমরা এভাবে লিখতে পারি। বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে এ বি সি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বিডি নিই, বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখন বি এবং সিকে কেন্দ্র করে যথাক্রমে বি এবং সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে 2টি বৃত্তচাপ আঁকি। তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন এ আর বি, এ আর সি যোগ করি, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ।